জনগণের সচেতনতার তো অভাব আছে, আমাদের অভাব আছে। আপনারা জানেননি বিধানসভায় আমি বিধানসভা কতগুলি নাম বলেছি না, সিপিএম পলিটিক্যাল পার্টির বলেছি না, পার্টিদের রাজনৈতিক দল তাদের পাঠিয়েছি না। আপনারা সিস্টেম না দিলে কাটার কথা, কত ওয়ার্নিং দিই, শুধু কেটে দিলে অনেকের বাড়ি আগরতলা অন্ধকার চলে যাবে। চান আপনি এরকম? আগরতলা চলে যাবে, আগরতলা চলে যাবে অন্ধকারে। আপনাদের এখানে অনেক আছে, নাম বলবো না, কষ্ট পাবেন, এগুলি না কষ্ট করলে ভালো। এরকম সংস্থা কি আর আছে আপনাদের সাথে জড়িয়ে আছে? এরকম সংস্থা কি আর আছে কিনা? কারা? স্যার, যারা কৈলাসহরে যারা শাহী কম্পিউটার, তাদের বিরুদ্ধে কৈলাসহরবাসীর একটা অভিযোগ হয়েছে, তাদের বিরুদ্ধে কি আপনারা? তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, তারাও যদি সঠিকভাবে না দেয় আর কিছু বলবো না, 1 মাস 1.5 মাসের মধ্যে বুঝতে পারবেন। এটা মনে রাখবেন, আইনি ব্যাপার দেখতে হবে। আমি স্কোপ দিয়েছি, যেমন এটা মার্চ মাসের লাস্ট স্কোপ দিয়েছি, এর আগেও নোটিশ দিয়েছি, কিন্তু মার্চ মাসের লাস্ট নোটিশ দিয়ে বলেছি ডেভেলপ করো, আদারওয়াইজ প্রবলেম। সেখানেও যদি এরকম করে পরিষেবা আমরা দেখবো, পরিষেবা যদি সঠিকভাবে না পাই যে চলে যেতে হবে। এটা এগ্রিমেন্ট, আমি খুশি করার জন্য তাদেরকে রাখতে পারবো না। তবে আমি এই জন্য বলেছি, ঠিকই বলেছেন আপনি যে আমরা কাটি না কেন, কিছু কাটা অনেক এবং আমার গুড নাম্বারস, আমি লাইন কাট দিয়া হোগা গুড নাম্বারস। আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই, কিন্তু বহুজনের লাইন কেটে দিয়েছি, আগামী দিনের সংখ্যা বাড়ে যাবে আরো। তো এই জন্য অ্যাপিল করলাম, ডেমোক্রেটিক সিস্টেমে কোনো হোমজিক্যালি কিছু করা উচিত না। আমি সেই জন্য বলছি ওই প্রশ্নগুলি না আসলে ভালো। তো বিদ্যুতে উদ্বৃত্ত আমরা ভারতবর্ষের 5 থেকে 6টা রাজ্য, বামফ্রন্ট সরকার এসে ত্রিপুরাকে এই জায়গায় তুলেছে। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 65 কোটি টাকা আমরা আমদানি করতাম। উত্তর পূর্বাঞ্চলের 5টা 6টা রাজ্যের মধ্যে বিদ্যুৎ যুদ্ধ। এক সময় কেন্দ্রের সরকার ত্রিপুরার সঙ্গে আলোচনা করেছে ত্রিপুরার বিদ্যুৎ উত্তরপ্রদেশে নিয়ে যাবে। যতটা আমরা উৎপাদন করতে পারি সবটা কিন্তু তখন উৎপাদন করছি না আমরা, সেই পরিস্থিতি। এখন অবস্থাটা কি? ঝড়ে আপনার ভেঙে পড়ছে পিলার। আমি লোকাল কমিটির কনফারেন্সে গেছি, 6টা লোকাল কমিটি কনফারেন্সে, তার মধ্যে 3-4টা লোকাল কমিটি কনফারেন্সে প্রতিনিধির বক্তব্য হচ্ছে বেশি বৃষ্টি হলে পরে আলু জ্বলে না। আমি অদ্ভুত কথা, বৃষ্টির সঙ্গে বিদ্যুতের লাইনের কি সম্পর্ক? কোথায় আমরা গিয়ে পৌঁছলাম এখন? বিদ্যুৎ নাই, পানীয় জলের কল চলে না, বিদ্যুৎ নাই, সেচের জলের মেশিন চলে না, টিভি দেখতে পারে না, ঘরে ফ্যান চলে না, সেটা আলাদা কথা। তা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এগুলো কে বলবে? আমাদের বলতে হবে, অন্যরা তো বলবে না। কমিউনিস্ট পার্টিকে বলতে হবে, গণতান্ত্রিক আন্দোলনের যারা নেতৃত্ব, তাদের মধ্যে যারা কমিউনিস্টরা কাজ করেন, তাদেরকে যে ভূমিকা নিতে হবে। না হলে শুধুমাত্র আমরা সমাজতন্ত্রের কথা বললে তো হবে না, ওটা বলবো আমরা, কিন্তু এইগুলি করতে হবে। এটা ট্রাইবেল এলাকাতে, এডিসি এলাকাতে, নন ট্রাইবেল এলাকাতে, সারা ত্রিপুরাতে সংঘবদ্ধভাবে। বিজেপির মধ্যেও একটা অংশ বলতে শুরু করেছেন আমরা তো এরকম চাইনি। কংগ্রেস এনেছে বিজেপিকে সরকারে, এদের লোকরা যারা ঢুকেছে তারাই এখন পূর্বদের হাতিয়ে তারাই নাকি দখল করেছে, বলে আমাদের তো এখন মূল্যই নাই। তারাও এখন পাল্টাতে চাইছে। আমি দেখছিলাম গত 6 দিন না 7 দিন আগে তাদের প্রাক্তন সভাপতি, তাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, কেমন আছেন? বলে কোথায় আছি, কে খবর রাখে, কেমন চলছে সরকার? বলে এখন ভোট হলে পরে এই সরকারটা হারবে, এরা আর কোনোদিন জিততে পারবে না, তবে মানুষের ভোটের অধিকার দিতে হবে। প্রাক্তন বিজেপি সভাপতি সিপিআইএমের নেতা বলছে না, তাহলে পরিস্থিতিটা কোথায়? তাহলে এইরকম যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে পার্টিকে বেরোতে হবে। অবস্থাটা 6 বছর আগে যেখানে ছিল এই জায়গায় নাই। এই কারণে আমাদের রাজ্যে আমরা কি দেখছি, ট্রাইবেল এবং নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা, গটাচড়ার ঘটনা, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা, আপনার ধর্মনগর, তারপরে পানিসাগর, রানীর বাজার, কি হচ্ছে? বিশাল কয়েকদিন পরে পরেই দেখা যায় লক্ষ্মীর মাথা নেই অথবা কালীর মাথা নাই, এরকম আরো 2-3টে জায়গা আছে। এই লেগে যায়, কিন্তু এলাকার মানুষ বলছে বাপ এগুলি করো না,
আমরা শান্তি চাই। কি হচ্ছেটা কি উদ্দেশ্যমূলক? সারা দেশে যেটা করছে একই লাইন, বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে এই জিনিস করছে। ভাগ করো, এক হতে দিও না, লড়াই যাতে করতে না পারে, অসুবিধা হবে, থাকতে হবে আমাদের এই শোষণ বঞ্চনার ব্যবস্থাটাকে টিকে রাখতে গেলে পরে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে হবে, যেটা করতে হবে, একদিকে ঐক্য চাই, সম্প্রীতি চাই, শান্তি চাই। খাবার ছাড়া কী করে শান্তি হবে? খাবারের জন্য কাজ চাই, কাজের মাধ্যমে রোজগার চাই। এই ব্যবস্থা কে করবে? সরকারকে করতে হবে, নাহলে কিসের সরকার তুমি? কেন থাকবে ক্ষমতায়? আমরা এক্ষুনি বলছি না ক্ষমতা ছেড়ে চলে যাও, মানুষকে সংগঠিত করে, এদেরকে আরও বিচ্ছিন্ন করে, আমাদের ঐক্যকে ব্যাপকতর করে, নতুন শক্তির সমাবেশ ঘটিয়ে এটা নতুন ধরনের একটা লড়াই শুরু হয়েছে। কিন্তু আমি লক্ষ্য করছি এবারে যেটা মানে রাস্তা রুখো করেই চলে যাচ্ছে না, রাস্তা রুখো করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ইঞ্জিনিয়ারকে, এসডিএমকে, অফিসারকে ডেকে এনে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করিয়ে তারপর বাড়ি যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটছে। গত 15 দিনের মধ্যে 3-4টা জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আপনাদেরও বলছি, তারাই শুধু রাস্তা রুখো করবে, আর আপনারা দেখবেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আর পত্রিকায় এটা 2 লাইনের খবর ছাপবেন, চলবে না। নিজেদেরও এটা করতে হবে। লাল ঝান্ডা নিয়ে যাওয়ার দরকার নাই, যেখানে পারবেন যাবেন। এমনভাবে দাবি এলাকা ভিত্তিক বাছাই করুন, একসাথে অনেকগুলি দাবি না, 2টা 3টা 4টা দাবি নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন স্তরে লড়াই চলবে, দাবি আদায় করে চলবো।